যদি ওনারা এই কথাটা বলে থাকেন, তার সঙ্গে সঞ্জয়কে প্রোটেক্ট করার সম্পর্ক কি? সঞ্জয়কে দিয়ে তদন্তে যা যা পাওয়ার দরকার ছিল সেটা হয়ে গেছে। কলকাতা পুলিশ পেয়ে হ্যান্ডওভার করে দিয়েছে, সিবিআই পেয়েছে, সুপ্রিম কোর্ট মনিটর করেছেন, আদালতে সঞ্জয় সমস্ত রকমভাবে কথা বলার সুযোগ পেয়েছে। ফলে তার তো আর বলার কিছু বাকি নেই। আদালত থেকে বেরোনোর সময় যেমন মিডিয়ার সামনে দু একটা ছিটকে কথা বলেছে, কিন্তু আদালতের ভেতরে তো পর্যাপ্ত কথা বলেছে এবং মানে বিনা বাধায় কথা বলেছে। তো কথা বলার পর তার কাছ থেকে তো আর তদন্তের কিছু বাকি নেই। তাহলে মূল যে ধর্ষক এবং খুনি, তাকে প্রোটেকশন দিচ্ছেন অভয়ার বাবা মা। এটা কোনো বাবা মার ভূমিকা হতে পারে? ওনারা বলতে পারেন আরও তদন্ত হোক, যদি কেউ থাকেন, যদি এটা হয় সাপ্লিমেন্টারি চার্জশিট হোক, এই ধরনের কথা বলতে পারেন। কিন্তু ধর্ষণ এবং খুনটা একজন করেছে সেটা প্রমাণিত, কলকাতা পুলিশে প্রমাণিত, সিবিআইতে প্রমাণিত, লোয়ার কোর্টে প্রমাণিত, ট্রায়াল কোর্টে প্রমাণিত, সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে প্রমাণিত, এবং সুপ্রিম কোর্টে ওনাদের একের পর এক আইনজীবী ছিল। প্রথম থেকে বললেন না কেন আমরা সঞ্জয় ফাঁসি চাই না, চরম শাস্তি চাই না? কেন তখন বলে এসছেন মানুষকে আমরা গণ আন্দোলনের ডাক দিচ্ছি, আমাদের পাশে থাকুক, চরম শাস্তি চাই? চরম শাস্তি মানে কি? দুদিন বাদে তো আপনাদের যার মতিগতি দেখছি, সঞ্জয়ের প্রতি যা দরদ উতলে উঠছে, তা আপনারা তো যাবেন, বাবা সঞ্জয় তোমার তো প্রেসিডেন্সি জেলে কষ্ট হচ্ছে, এই 4টে কম্বল, 2টো সোয়েটার, 2টো গরম গেঞ্জি নিয়ে এলাম, আর এই আপেল টাপেলগুলো রেখে গেলাম, একটু খেয়ে শরীর স্বাস্থ্য ভালো রেখো। দুদিন বাদে তো এই খবর আসবে। সিপিএমের যেগুলো ইচ্ছা পাঠাতে পারছেন, আপনাদের হাত দিয়ে পাঠাবে।